মালদার গাজলে ভারত জাকাত মাঝি পরগনা গাজল ব্লক কমিটির পক্ষ থেকে জমি সংক্রান্ত বিষয়সহ একাধিক দাবি দাবা নিয়ে গাজল স্থানীয় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরকে ডেপুটেশন দেওয়া হলো। একটি র্যালির মধ্যে দিয়ে এসে উপস্থিত হয় গাজল স্থানীয় ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর। এদিন উপস্থিত ছিলেন ওই সংগঠনের জেলা সহসভাপতি তাপস মার্ডি ছাড়াও অন্যান্যরা। সংগঠনের তরফে জানান তারা মিছিল করে অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেন। তাদের অভিযোগ আদিবাসীদের জন্য অন্যায়ভাবে রেকর্ড করা হচ্ছে। শুধু তাই নয়, আদিবাসীদের জমি যারা বেআইনিভাবে ক্রয় করেছে সেই জমিগুলো কি ফিরিয়ে দেওয়া, ষড়যন্ত্র করে জমি থেকে উচ্ছেদ করা যাবে না সো একাধিক দাবিতে তারা ক্ষোভ উগরে দেন। এছাড়াও তাদের 11 দফার দাবি দাবা যদি না মেনে নেয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানান আদিবাসী সাঁওতাল ভারত জাকাত মাঝি পরগনার কর্তারা। আমাদের সাঁওতাল সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল গাজল ব্লক কমিটির উদ্যোগে আজ আমরা গাজল বিএলআর অফিসে আদিবাসীদের বেশ কয়েকটি দাবি নিয়ে আমরা একটি ডেপুটেশন সহায়গুলিকে দিতে এসেছি। মূলত আমাদের আজকে 11 দফা দাবি নিয়ে আমরা বিএলআর কাছে এসেছি। সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে এই যে কিছু অফিসার অন্যায়ভাবে আদিবাসীদের জমি রেকর্ড করছে, তাদের যেন বহিষ্কার করা হয় চাকরি থেকে। তারপরে হচ্ছে ভুয়ো পারমিশন দেখিয়ে আদিবাসীদের জায়গা আদিবাসীরা রেকর্ড করছে সেই বিষয় নিয়ে। তারপরে হচ্ছে আদিবাসীদের জায়গা যে সমস্ত আদিবাসীরা অন্যায়ভাবে দখলে নেমে রেকর্ড করে আছে তাদেরকেও সেখান থেকে বিতাড়িত করতে হবে। তারপরে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে যে কাস্টমারি ল আছে সেই কাস্টমারি ল অনুসরণ করে যেন সেই পরবর্তী যে কার্যক্রম আদিবাসীদের ক্ষেত্রে সেই জিনিসটা বিএলআরও সাহেব সুনিশ্চিত করেন। এরকম আমরা 11টা দাবি, বেশ কয়েকটা দাবি নিয়ে আমরা বিএলআর অফিসে ডেপুটেশনের জন্য এসেছি। আজকে আমরা এসেছি, সেই দাবিগুলো আমরা পেশ করছি। সেই দাবি পেশ এবার সময় দেব ওনাকে। সেই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হতে গেলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামবো, খেলাও আমরা করবো। আমার নাম হচ্ছে তাপস মার্ডি, আমি মালদা জেলা সহসভাপতি ভারত জাকাত মাঝি পরগনা।